থেকে দূরে চলে গেল। হঠাৎ করে না আমার মাথায় একটা উদাহরণ আসলো। তো তারা আমি না এই উদাহরণটাই আমি যার সাথে কথা বলতেছিলাম মূলত তাকে জামাতে পাঠানোর জন্য, তবলিগে পাঠানোর জন্য তশকিল করতেছিলাম, দাঁড়ায় দাঁড়ায় এক জায়গায় কথা বলতেছিলাম। তো হঠাৎ করে না আমার মাথায় এই বড়ই গাছের উদাহরণটাই আসলো। আমি চিন্তা করলাম এই কথাটাই বলে দেখি কাজ হয় কিনা। তো তারে বললাম কি যে একটা জিনিস খেয়াল করছেন, বড়ই গাছটা যতক্ষণ ধরে রাখছি ততক্ষণ গাছ আমার কাছে ছিল, চাইলে আমি ফল খাইতে পারতাম। যখনই আমি এটাকে ছেড়ে দিলাম দেখেন এটা আমার থেকে দূর হয়ে গেল, এখন চাইলেও আমি ধরতে পারতেছি না। আবার যদি কষ্ট করে এটাকে ধরি তাহলে এটার ফায়দা আমি হাসিল করতে পারবো, যখনই আমার হাত থেকে চলে যাবে তখন এটার ফায়দা হাসিল করতে পারবো না। ঠিক ততটুকু যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের বিধানকে আপনি আঁকড়ে ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি সহি আকীদার ভিতরে সহি কাজের মধ্যে থাকবেন। যখনই এটাকে ছেড়ে দিবেন তখনই আপনি জাহান্নামী হয়ে যেতেছেন, তখনই আপনি গুনার আমলে চলে যেতেছেন, দিন থেকে দূরে সরে যেতেছেন। এই লোক এই কথা শুই না চিল্লাই গেছে গা। আমি কিন্তু জানি না, এই কথা শুনে সে চিল্লাই গেছে। চিল্লা থেকে আসার পরে আবার এক সময় দেখা হয়েছে। তো দেখা হয়েছে পরে আমি তার সাথে আবার কথা বলতে বলতে বললাম, ভাই জামাতে গেলে ভালোই, তো গেলেন না? ও ভাই গেছিলাম তো। কবে গেলেন? কারণ ওই যে আপনি আমারে বুঝাইলেন না তখনই গেছিলাম। আমাকে মাশাআল্লাহ হুজুর আপনি যে বড়ই গাছের উদাহরণটা দিচ্ছেন না খুব ভালো লাগছে। তাহলে কোন মেসাল কার জন্য, কার জীবনের জন্য, কখন ফিট খেয়া দিব? আমি মনে মনে আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে অথচ আমি কিন্তু সেই উদাহরণটা খুব যে মানে গুরুত্ব সহকারে বা এটা বললেই তার কাজে লাগবো এরকম বুঝা কিন্তু আমি আলোচনাটা করি নাই। আমার মাথায় আল্লাহ তাআলা ওই সময় ঢালছে। শুধু আমি এতটুকু বুঝছি, আপনি যদি কোনো কাজ কাউকে আপনি সহযোগিতা করতে চান আল্লাহর জন্য করেন, কারো ক্ষতি হইতেছে আপনি সেটাকে বাধা দিতে চান আল্লাহর জন্য করেন। হাদিসের মধ্যে আসছে বন্ধুত্বও আল্লাহর জন্য, শত্রুতাও আল্লাহর জন্য। ব্যক্তিগত কোনো কারণে কারোর সাথে শত্রুতা রাখা যাবে না, ব্যক্তিগত কারণে বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্বও হবে আল্লাহর জন্য, শত্রুতাও আল্লাহ তাআলার জন্য। কারণ আপনি যাকে এখন শত্রু মনে করতেছেন সে তো মৃত্যুর আগে কালিমাওয়ালা মুসলমান, কালিমা পড়ে তো মুসলমান হয়ে যেতে পারে। এমনও তো হইতে পারে যে আমার দরজা হবে জাহান্নামে, আর যে ব্যক্তির এতদিন খারাপ জানছি তার দরজা হয়ে যাবে জান্নাতে। সুতরাং সর্বপ্রথম আমাদের দায়িত্ব হইতেছে আমাদের সময়কে মূল্যায়ন করা। আমরা সবাই বড়, যারা পড়ালেখা করছি সবাই আমরা সময়ের মূল্য রচনা একেবারে পরীক্ষায় দিয়ে 100 নাম্বার নিয়ে এসে পড়ছি। বিষয়টা হইতেছে সময়ের মূল্য তো আমি ঠিকই দিতেছি, সেটা কি দিনের কাজের জন্য না দুনিয়ার কাজের জন্য? পার্থক্যটা এই জায়গার মধ্যে। গত ইসলামী মাহফিলে একটা ঘোষণা করছিলাম যে এখানে এলাকাবাসী যারা আছে বা আশপাশে যারা আছে মুরব্বীদের জন্য বয়স্ক শিক্ষা চালু করব। আপনারা যারা আগ্রহী আসবেন, আমপাড়া কায়দা থেকে পড়া শুরু করবেন। যারা পড়ছেন শোনায় আস্তে আস্তে কোরআনে উঠবেন। কষ্ট দুঃখ